السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تعالى في قرآن المجيد: ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারিম রমাজানুল মুবারকের পরে আমাদেরকে নতুন করে রমাজানুল মুবারক সর্বশ্রেষ্ঠ মাসের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাস পার করে জিলহজ মাসে আসার তৌফিক দান করছে এবং জিলহজের যেই গুরুত্ব, জিলহজের যেই ফজিলত, এই ফজিলতের মাসকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে নিয়ে আসছেন এবং এই মাসকে আমরা পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, কুরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। আল্লাহ তাআলা জিলহজ মাসের এত গুরুত্ব রেখেছেন যে আমরা অনেকেই জেনে থাকি যে রমজানুল মুবারক হচ্ছে মুমিনের জন্য ইবাদতের একটা বসন্তকাল, কিন্তু এর বাহিরেও যে মুমিনের জন্য ইবাদতের একটা বসন্তকাল আছে সেটা আমরা অনেকেই কিন্তু কম জানি বা অনেকেই জানিই না। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের জন্য ইবাদতের ক্ষেত্রে রমজানুল মুবারককে যেভাবে বসন্তকাল বলেছেন, ঠিক তেমনইভাবে রমজান মুবারকের বাহিরে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা রমজান ইবাদতের বসন্তকাল বলেছেন। তো এটা কিভাবে বলেছেন আল্লাহ তাআলা সূরা ফাজরের 2 নম্বর আয়াতে ওয়ালায়ালিন আশ, 10 দিনের যে শপথটা করেছেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই 10 দিন দ্বারা জিলহজের যে প্রথম 10 দিন, এই 10 দিনকেই বুঝিয়েছে। তো যেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের 10 দিন নিয়ে শপথ করতেছেন, তো সেখানে এর গুরুত্ব, এর ফজিলত কতটা বেশি এটার আর কোনো কথাই থাকে না। কেননা এটা দ্বারাই বোঝা যায়, এটা দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা জিলহজের 10 দিনকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা কি করো এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং তোমরা কুরবানির গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কি করো, এখান থেকে খাওয়াও। এই জন্য আল্লাহ তাআলা এর গুরুত্ব অনেক বেশি রেখেছেন, অনেক বেশি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই দিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীগণ আল্লাহর পথে জিহাদের সঙ্গেও এই 10 আয়াতের, এই 10 দিনের তুলনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াতের মধ্যে একটা হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে এই 10 দিনের ফজিলত কতটা বেশি। আল্লাহ রাসূল বলতেছেন, জিহাদে যে ব্যক্তি জিহাদে গেল এবং জিহাদ থেকে ফিরে আসলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ফজিলত এই 10 দিন। তবে সে যদি তার সমস্ত কিছুকে ছেড়ে জিহাদে গেছে, সমস্ত কিছুকে ছেড়ে উপেক্ষা করে সে জিহাদে শহীদ হয়ে গেছে, তার থেকে কম। তো এই জন্য এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত আমরা কুরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারি যে এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 10 দিনের, এই দশকের বিশেষত্বের কারণ হলো এখানে ইসলামের 5টি মৌলিক স্তম্ভ। আমরা কিন্তু সবাই জানি ইসলামের 5টি মৌলিক বিষয় কি কি: ঈমান, সালাত, যাকাত, সিয়াম ও হজ।
তো এই ইসলামের যে 5টি মৌলিক বিষয়, এই 5টি মৌলিক বিষয় কিন্তু একসঙ্গে এই জিলহজ মাসের প্রথম দশকের চলে আসে। হজ চলে আসছে, জাকাত চলে আসছে, নামাজ তো আছেই, ইমান আছে, সিয়াম আছে। এই 10 দিনের যে সিয়ামের যে গুরুত্ব, এই গুরুত্বটাও এই 10 দিনের মধ্যে চলে আসছে। এই জন্য এই দশকের এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। তো আমরা আজকে জানবো যে এই 10 দিনের যে গুরুত্ব, এই 10 দিন আমরা কি কি আমল করব এবং এই 10 দিনের কি কি গুরুত্বপূর্ণ আমল আছে, এইটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে জানব। প্রথমত সূরা হজের 28 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে ওয়াজকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো। এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। তাহলে আমরা এই 10 দিনের প্রথম কি করব? বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। এটা কোরআন দ্বারাই প্রমাণিত হয়েছে। এরপরে 2 নম্বর আমরা কি করব? বেশি বেশি নেক আমল করব এবং ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হব। ভালো কাজের প্রতি, খারাপ কাজ থেকে দূরে থাকব এবং যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজের প্রতি আমরা বেশি যত্নবান হব, ভালো কাজগুলো বেশি বেশি করব। কেননা মহান আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক বেশি প্রিয়। এটা বুখারী শরীফের 969 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অন্যান্য সময়ে যে কাজগুলা রমজানুল মুবারকের মতো যে কাজগুলা রমজানে আমরা আল্লাহ তাআলা অধিক নেকি দান করেন, তো জিলহজ মাসেও আল্লাহ তাআলা এই 10 দিনে যে যত বেশি ভালো আমল করবে, যে যত বেশি ভালো কাজ করবে, আল্লাহ তাআলা অন্যান্য সময়ের থেকেও বেশি এই 10 দিনে তাকে বেশি নেক আমল দান করবে। এটা বুখারী শরীফের 969 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এবং হাদিসে আসছে যে আমরা বেশি বেশি কি করব? তাহলে বেশি বেশি নেক আমল করব এবং ভালো কাজের প্রতি যত্নবান হব। তৃতীয়ত, অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে আমরা কি করব? পাপ কাজ পরিহার করব। পাপ কাজ থেকে আমরা অধিক সরে থাকার সচেষ্ট থাকব। কেননা যখন ভালো কাজের মুনাফাও অধিক আসে, তদ্রূপ খারাপ কাজের মুনাফাও বেশি আসে। আল্লাহ তাআলা যেহেতু ভালো কাজের মুনাফা বেশি দিবেন, তেমনি আমি যদি খারাপ কাজ করি, পাপাচার করি, তো এই দিনগুলাতে পাপাচারেরও আল্লাহ তাআলা কি করবেন? মুনাফা বেশি দিবেন। এই জন্য আমরা ভালো কাজ যেমন যত্নবান হব, ঠিক তদ্রূপ খারাপ কাজ একদম পরিহার করে চলব। চতুর্থ, সামর্থ্যবান হলে হজ করা। আমাদের যাদের সামর্থ্য আছে, এমন অনেকে আছে আমাদের সামর্থ্য আছে কিন্তু আমরা হজ করতেছি না, কিন্তু না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। তো যাদের সামর্থ্য আছে, তাদের উপর হজ ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছুই নয়, মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদও প্রদান করেছেন। এই জন্য সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হজ তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। আর তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা হজ করো, কেননা হজ কি করছেন? আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের বিনিময়ে হজের প্রতিদান দেওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদের প্রদান করছেন। এই জন্য তাহলে আমরা চতুর্থ নাম্বার জানতে পারলাম যে আমরা কি করব? যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান আছি, তারা আমরা যেভাবেই হোক হজ করবো ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার, সামর্থ্য থাকলে কুরবানি করা। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো, সূরা কাউসার। তাহলে অনেকে আমরা জানি যে আমি সামর্থ্যবান নই, আমি কি তাহলে কুরবানি করব? হ্যাঁ, আমি কুরবানির যে পরিমাণ সওয়াব রয়েছে, কুরবানির যে পরিমাণ ফজিলত রয়েছে, তো এই ফজিলত প্রত্যেকেই আমরা নিতে পারি। কিভাবে নিতে পারি? আমি পুরা বছর অল্প অল্প করে টাকা জমাইলাম কুরবানির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি একবারে আমার সামর্থ্য নাই, কিন্তু আমি কি করলাম? আমি অল্প অল্প করে পুরা বছর টাকা জমাইলাম যে আমি এটা দিয়ে কুরবানি করব। তো আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার উপর এতটাই খুশি হবেন যে আল্লাহ তাআলার নৈকট্যে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে।
এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তো অবশ্যই কুরবানি করব, এবং যাদের সামর্থ্য নাই তারাও কি করব, কুরবানি করার চেষ্টা করব সারা বছর কিছু কিছু টাকা জমিয়ে রেখে। তাহলে আমরা এটাও বুঝলাম, যাদের আমাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব, আর যাদের সামর্থ্য নাই তারাও কুরবানি করার চেষ্টা করব। এরপরে 6 নাম্বার, আমাদের যাদের কুরবানি করার ইচ্ছুক কিন্তু আমরা কুরবানি করতে পারি না, এবং যারা কুরবানি করব আমরা কি করব, চুল নখ এবং আমাদের যে অবঞ্চিত লোম আছে এগুলা পরিষ্কার করে ফেলবো চাঁদ ওঠার আগেই। যেহেতু এখন চাঁদ উঠে গেছে, আমরা এখনো যারা জানি না তারা এখন থেকেই এটা থেকে বিরত থাকব। একবারে যখন আমরা আমাদের পশুকে জবেহ করব, এরপরে আমরা চুল নখ দাড়ি অবঞ্চিত যে পশমগুলো আছে এগুলা ছেটে ফেলবো। আর যারা আমরা এই আমল করেছি তারা অবশ্যই এই আমলটা আমরা গুরুত্ব সহকারে নিব, এবং কুরবানি আমার পশুকে জবেহ করার পরে আমরা বাকি কাজগুলা করব ইনশাআল্লাহ। আর আমরা যারা কুরবানি করতে সামর্থ্য না, বা আমরা কুরবানি করতেছি না, তো আল্লাহর রাসূল কিন্তু আমাদের জন্য কুরবানির এই ফজিলাত জন্য, আল্লাহ তাআলা তার বান্দা যেন এই ফজিলত থেকে কোনোভাবে মাহরুম না হয়, এই জন্য আল্লাহর রাসূল কিন্তু এটাও বলেছেন যে যারা আমরা এই কুরবানির সামর্থ্য আমাদের হয়নি, আমরা যারা কুরবানি করতেছি না, তো আমরাও কি করব, আমাদের যে অবঞ্চিত পশম, চুল নখ দাড়ি এগুলো আমরা কি করব, আমরা কাটা থেকে বিরত থাকব। কেননা কুরবানির নামাজের পরে সমস্ত জায়গা যখন পশুকে জবেহ করা হয়ে যাবে তখন আমরা এই কাজগুলো করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ফজিলাতের অন্তর্ভুক্ত আমাদেরকেও করে নেবেন, সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার, আমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করব। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল নেই। অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করো। আল মুজামুল কাবির গ্রন্থের মধ্যে আসছে। তাহলে আমরা 7 নাম্বার দ্বারা কি বুঝতে পারলাম, যে আমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ এবং তাহলিল আদায় করব। 8 নাম্বার, তাশরিফের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকবীরে তাশরিফ পাঠ করা। অর্থাৎ জিলহজের ফজর 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রতি নামাজের পরে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করব। মুসান্নাফে ইবনে আবি শাইবা 5631 নম্বর হাদিসের মধ্যে আসছে। তাহলে আমরা 9 জিলহজের ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিফ আদায় করব ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার, প্রথম 9 দিন আমরা সিয়াম পালন করব। প্রথম 9 দিন এই সিয়ামটা পালন করার ফজিলাত আল্লাহ তাআলা অনেক বেশি রেখেছেন। এই জন্য প্রথম 9 দিন আমরা কি করব, সিয়াম পালন করব। কোন কোন বর্ণনায় জিলহজের প্রথম 9 দিনই সিয়াম পালনের নির্দেশনা আসছে। 10 নাম্বার, আরাফাত দিন বিশেষভাবে আমরা যারা এই 9 দিন বা এর কম রোজা রাখতে পারিনি, সিয়াম পালন করতে পারিনি, আমরা আরাফাত দিন অবশ্যই আমরা সিয়াম পালন করব। বিশেষভাবে আরাফাত দিনের হাদিসে আসছে বিশেষভাবে, বিশেষ তাকিদের সঙ্গে আল্লাহ রাসূল বলছেন। কেননা আরাফাত দিনের রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। তো আমরা কি করব, অন্য দিন যদিও রোজা রাখতে না পারি, আমরা আরাফাত দিন অবশ্যই রোজা রাখব। 11 নম্বর, ঈদের দিনের সুন্নাহ সমূহকে আমরা কি করব, পালন করব ইনশাআল্লাহ। তো এই যে 11টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, 11টা পয়েন্ট আমরা জানতে পারলাম। এই 11টা পয়েন্ট যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি এবং এই 11 পয়েন্টকে যদি আমরা আমাদের ভিতরে গেঁথে নিতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত করবেন এবং মুহসিনিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ এই 11টা কাজ পালন করার অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।